নমস্কার। নেক পেন, যেটা ঘাড়ের ব্যথা, আজকাল নেক পেনটা যেন আরও কিছু বেড়ে যাচ্ছে। মনে হয় অনেক মানুষই যারা আইটি সেক্টরে কাজ করে তারা অনেক সময় কম্পিউটারের সামনে বসে কাজ করতে হয়। প্রবাবলি সেটাও একটা কারণ। তো কী করতে পারেন? সবার প্রথমে হচ্ছে ধরুন আমি বসে আছি, আপনি বসেও করতে পারেন, দাঁড়িয়েও করতে পারেন, কিন্তু আমি বসে করছি। তো এই ক্ষেত্রে ধরুন প্রথম হচ্ছে ওয়ার্ম আপ। মনে রাখবেন 5 সেকেন্ডস অ্যান্ড 15 মিনিটস, 15 টাইমস। এটা একটা ফর্মুলা হিসেবেই ধরে নিন 5-15। ওকে, 15 টাইমস বা 10 to 15 টাইমস, 10 টাইমসও রিপিট করতে পারেন। তো ফার্স্ট হচ্ছে ওয়ার্ম আপ। ওয়ার্ম আপের জন্য আমি 6 মুভমেন্টস আপনাকে দেখাচ্ছি। তো প্রথম হচ্ছে গিয়ে আমি এরকম করলাম, এখন আমি গুনবো 1, 2, 3, 4, 5। আবার আমি নিউট্রাল পজিশনে আসলাম। এবার আমি এরকম করছি 1, 2, 3, 4, 5। আবার আমি নিউট্রাল পজিশনে আসছি। এটা আপনি 10 to 15 টাইমস রিপিট করবেন। 1, 2, দুটো মুভমেন্ট আপনাকে দেখালাম। এবার যে কোনো একটা পাশে 1, 2, 3, 4, 5 নিউট্রাল। আবার আপনি এভাবে করুন 1, 2, 3, 4, 5। আবার আপনি নিউট্রাল পজিশনে আসলেন। এটাও আপনি 10 to 15 টাইমস রিপিট করুন। তারপরে হচ্ছে এরকম আমার ঘাড়টা মানে মাথাটা ঘাড়ের দিকে আমি এক সাইডে করে দিচ্ছি এবং আমি গুনছি 1, 2, 3, 4, 5। আবার আমি নিউট্রাল পজিশনে আসলাম। তারপর আবার এদিকে কাত করছি 1, 2, 3, 4, 5। আবার আমি নিউট্রাল পজিশনে আসলাম। এছাড়াও আরেকটা মুভমেন্ট আছে যেটা হাফ সার্কেল বলতে পারেন। তো নিউট্রাল পজিশন থেকে প্রথমে আমি এরকম 1, 2, 3, 4, 5। আবার আমি নিউট্রাল পজিশনে আসলাম। সুতরাং এই জিনিসটাও আবার আপনি 10 to 15 টাইমস রিপিট করুন। এই কয়েকটা মুভমেন্ট আপনি করার পরে সেটা হয়ে গেল ওয়ার্ম আপ। এখন আসুন আসল এক্সারসাইজে। এক্সারসাইজ নাম্বার 1, যেটা আইসোমেট্রিক নেক এক্সারসাইজ। এই ক্ষেত্রে কি করা হবে? প্রথমে আমি হাতটা আমার কপালের উপরে রাখলাম। এখন হাত দিয়ে আমি কপালের উপরে চাপা দিচ্ছি এবং কপাল দিয়ে আমি হাতের উপরে চাপা দিচ্ছি। এই অপোজিট ফোর্স একদম ইকুয়াল, এবং সেটা ইকুয়াল হওয়ার জন্য আমার মাথাটা কিন্তু নিউট্রাল পজিশনেই থাকছে। এটাতে হাত দিয়ে যতটা না আপনি কপালে চাপা দেবেন তার থেকে বেশি আপনি মাথা দিয়ে হাতের উপরে চাপা দেবেন। হ্যাঁ, মাথার জোরটাই বেশি হওয়া উচিত, সমান, এবং সেই জন্য আমার মাথাটা নিউট্রাল। এবং সেটাতে আমি গুনব 1, 2, 3, 4, 5। আবার ছেড়ে দিলাম, আবার করলাম 1, 2, 3, 4, 5। আপনি নিজেই ফিল করতে পারবেন যে ঘাড়ের এই মাসেলগুলো শক্ত হয়ে গেল। এটা একটা মুভমেন্ট। সেকেন্ড, এবার আমি মাথা দিয়ে আমার হাতের উপরে আবার চাপা দিচ্ছি এবং সেম ইকুয়াল ফোর্স আমি হাত দিয়ে মাথার উপরে অ্যাপ্লাই করছি। সুতরাং আমার মাথাটা নিউট্রাল পজিশনেই থাকবে। 1, 2, 3, 4, 5। 1, 2, 3, 4, 5। ঠিক সেরকমভাবে আবার এদিকেও আমার মাথাটা এরকম বা এরকম হবে না, সমানভাবে থাকবে। মাথা দিয়ে আমি হাতের উপরে চাপা দিচ্ছি এবং ইকুয়াল ফোর্স দিয়ে আমি আটকাচ্ছি। সুতরাং মাথাটা আমার স্ট্রেট পজিশনেই থাকবে। 1, 2, 3, 4, 5। আবার এরকমভাবে 1, 2, 3, 4, 5। সো এই সবগুলো মুভমেন্টই 5 সেকেন্ডস এবং 15 টাইমস, নিয়ারলি 10 to 15 টাইমস আপনি রিপিট করবেন। এটা একটা এক্সারসাইজ হয়ে গেল। সেকেন্ড এক্সারসাইজ ধরুন আপনি চিনটাক। আমি সামনে বসে আছি, আমি একটা আঙ্গুল এখানে রাখলাম। হ্যাঁ, এটা নিজের বোঝার জন্য যে আমি যখন চিনটাক করব আমার চিনটা ভিতর দিকে চলে যাবে, চিনটা চেস্টের দিকে চলে যাবে। ঠিক আছে, দেখুন 1, 2, 3, 4, 5। আবার নিউট্রাল পজিশনে। সাইড থেকে দেখলে আপনি বুঝতে পারবেন। 1, 2, 3, 4, 5। 1, 2, 3, 4, 5। সুতরাং এটাও আপনি 15 টাইমস রিপিট করবেন। এটা হচ্ছে সেকেন্ড এক্সারসাইজ। থার্ড এক্সারসাইজ, ম্যাক্সিমাম সময় দেখা যায় যে যাদের ঘাড়ে ব্যথা তাদের একটু এই জায়গাগুলোতেও ব্যথাটা আসে, বা আপার ব্যাক পোর্শনেও ব্যথাটা আসছে। তো তারা কী করতে পারেন? প্রথমে আপনি হাতটাকে এভাবে করুন। হাতটা এরকম ঝুলে থাকলেও চলবে না, আর এরকম উপরে উঠানোর দরকার নেই। এটা একদম 90 ডিগ্রি, একদম স্ট্রেইট এরকম রাখলেন। ঠিক আছে, এবার আপনি হাতটাকে ধীরে ধীরে এরকম করে
পাশে নিয়ে যান। পাশে নিয়ে গিয়ে এবার আপনি পিছন দিকে নিয়ে যান একটু, যাতে আপনার পিছনের শোল্ডার ব্লেডগুলো, এই দুটো শোল্ডার ব্লেড যাতে এরকমভাবে একটা স্ট্রেচ বা এরকমভাবে চাপ দিচ্ছেন আপনি, ঠিক আছে? এরকমভাবে নিয়ে গিয়ে আমি এরকম করছি। এবার আমি গুনবো 1 2 3 4 5। আবার আমি এরকম করে এরকমভাবে আসলাম, এটা হচ্ছে নিউট্রাল পজিশন। অ্যাগেইন আমি এরকমভাবে আস্তে করে নিয়ে গেলাম এবং পিছন দিকে নিয়ে 1 2 3 4 5। এবার আমি আবার নিউট্রাল পজিশনে আসলাম। সুতরাং অনেক সময় দেখা যায় যে অফকোর্স এই এক্সারসাইজটা করতে একটু বেশি এনার্জি লাগে এবং মানুষে একসাথে 10 বার 15 বার নাও করতে পারতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি 3 বার বা 4 বার একবারে করলেন, তারপর কিছু সময় রেস্ট নিলেন এবং আবার আপনি রিপিট করলেন। এগুলো এক্সারসাইজ আপনি ডিউরিং অফিস টাইম, যখন আপনি কম্পিউটারের সামনে বসেই আছেন, তখনও যদি আপনি 15 মিনিটস টাইম বার করে করতে পারেন, তাহলে আপনার নেক পেন কম থাকবে বা কম হবে। এবং আরও একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে এক্সারসাইজ করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে যদি এক্সারসাইজ করতে গিয়ে ব্যথা বেড়ে যায় বা একটা নতুন সিমটম এসে যায়, যেমন ঘাড়ের ব্যথা হাতের দিকে চলে যাচ্ছে বা সেরকম কিছু হয়, তখন সঙ্গে সঙ্গে আপনি এক্সারসাইজ বন্ধ করে দেবেন এবং ডাক্তারের সাথে পরামর্শ করবেন। এক্সারসাইজ সাধারণত খুব ব্যথা অবস্থায় করা উচিত নয়। একটু ব্যথা ঠিক আছে, বাট আদারওয়াইজ যখন আপনার ব্যথা নেই, বিকজ দিজ আর প্রিভেন্টিভ এক্সারসাইজেস, যে মানে এটা কোনো ট্রিটমেন্ট না যে ইমিডিয়েট আপনার ব্যথা হচ্ছে ঠিক হয়ে যাবে, তা নয়। এটা ভবিষ্যতে যাতে ব্যথা না হয়, যাতে এই মাসকুলেচারগুলো, আমাদের মাসেলগুলো, এই মাসেলগুলো শক্ত হয়ে যায়, এই মাসেল শক্ত হয়ে যায় এবং যাতে আমার ব্যথা না হয়, সেই জন্যই এই এক্সারসাইজগুলো করা হয়। ঠিক আছে?